ওনার ব্যাট নিয়ে তো আমি খেলতাম, মানে আমার ব্যাটিংয়ে অর্ধেক রান ওনার ব্যাট নিয়ে, আমি না করতেন আমাকে। বলে বাবা আকরাম ভাই, টিমমেট, বোর্ড ডিরেক্টর, চমৎকার মানুষ, মজার মানুষ। সূর্য ভাই একটু মুডি, মানে আমাকে ধমক দিত, বাট অনেক আদর করে এটা বুঝি আমি। এবার আমি 1998 সালে আপনারা প্রথম যে ওডিআই জিতলেন, সেই দলের 11 জন যে সদস্য ছিলেন তাদের একজন করে নাম বলবো, তাদের সম্পর্কে আপনি একটা করে শব্দ বা বাক্য আপনার ইচ্ছা মতো বলবেন। শুরুতেই আধার আলী খান। চমৎকার মানুষ, মজার মানুষ, সবসময় ইয়াংদের সাপোর্ট করতো, আনবিলিভেবল। মানে তার মধ্যে কোনো মানে মানে হিংসা বলতে কিছু ছিল না। আমার ইয়াংদের সাথে তো থাকতেনই এবং সবসময় মানে সাপোর্ট দিতেন। মোহাম্মদ রফিক। একটু রাগী, হঠাৎ করে চেতে যেতেন, তো ওনার সাথে কথা বলতে হলে বুঝে কথা বলতে হতো। মিনহাজুল আবেদিন। নানু ভাই, হ্যাঁ, সবসময় আমরা ওনাকে সম্মান করতাম, অত ওনার সাথে অত সেদিনই করা যেত না, ওনার কথা মতনই চলতাম। খালেদ মাহমুদ সুজন। উনি আরেকজন চমৎকার মানুষ, সত্যি কথা বলতে, মানে আমি যতদিন ছিলাম ওনার সাথে, চমৎকার মানুষ। মানে যারা মিশবে না তারা না মিশলে বুঝবে না। অনেকে অনেক কথা বলে, আমি এগুলো বিশ্বাস করি না, বাট উনি মানে আসলে ওই সময়কার যারা ছিলেন সিনিয়র সবাই চমৎকার মানুষ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। নো ডাউট। তো সুজন ভাই সবসময় হেল্প করতেন, কেন বোলিং হচ্ছে না, তুই এটা কর, ওইটা কর, এইভাবে কর। কোনো সময় মানে ওনার কাছে গেলে না নাই। খালেদ টাফ। খালেদ মাসুদ পাইলট। আমার রুমমেট ছিল আমার, তো ওনার সাথে আমার মানে আমি ট্যুর যখন থেকে, আমরা তো 95 থেকে শুরু করি, এশিয়া কাপ, রুমমেট ছিলাম। তো পাইলটের সাথে তেমন মানে কি সবসময় তো কথা বলতাম। কী বলবো, মানে নর্মাল তো এত মানে মজা পাইলটের সাথে হতো না, রুমমেট ছিলাম তো, তার কোন কি নিয়ে কথা হতো বেশি। এনামুল হক মনি। সিনিয়র মানুষ, মঞ্জুর সাথে সম্পর্ক ভালো ছিল, দুজনে খেলে একসাথে থাকতো, এটা নিয়ে খুঁজে করতাম। নাইমুর রহমান দুর্জয়। দুর্জয় ভাই একটু মুডি, উনিও মাঝে মাঝে শয়তানি করে, কী বলবো না, উনি অনেক সময় দেখা যেত মানে মানে কী বলবো, এটা কীভাবে বোঝাবে, এটা বলা যাবে না, ঠিক হবে না। মানে বললাম না, ওই সময়কে আসলে সবাই ভালো, সবার মন ভালো ছিল, মন মানসিকতা ভালো ছিল। অত মানে মানে কী বলবো, অত ইয়ে ছিল না তো, টাকা চাওয়াচাই, এর জন্য সম্পর্ক ভালো থাকতো। আমিনুল ইসলাম বুলবুল। চমৎকার বুদ্ধিমান একজন মানুষ। কী বলবো, মানে আপনি যখন খেলার মাঠে খারাপ খেলবেন, উনি যে মোটিভেশনটা ওই সময়টাতে আনবিলিভেবল। তো ওই মোটিভেশনটা আমি উনির সাথে মোহামেডানে অনেক বছর খেলেছি। তো এই আরেকটা কারণ হতে পারে, বুলবের যখন আমি খারাপ বলে করতাম, ওনার যেই ঝাড়ি আর যেই উপদেশটা তখন দিত, ওইটা আমাকে অনেক কাজ দিচ্ছে। তো হেল্পফুল একজন মানুষ, ক্রিকেট সম্পর্কে অনেক কিছু জানেন। মানে আমি যতদিন খেলেছি ওনার আন্ডারে খেলেছি, কখনো ওনার মানে আমাকে ধমক দিত, বাট অনেক আদর করে এটা বুঝি আমি, এবং সবসময় বোলিংয়ে আমাকে হেল্প করতো। এবং অনেক সময় ব্যাটিংয়ে যে আমি রান টিম জিতাতাম, দেখা যেত দরকার ব্যাটিংয়ে অন্য গেলেও না হতো, আমার নাম হতো, কনফিডেন্স থাকতো আর কি, এই জিনিসটা ভালো ছিল। ওরে বাবা আকরাম ভাই, টিমমেট, বোর্ড ডিরেক্টর, আকরাম ভাই আর কি, আকরাম ভাইয়ের সাথে যেগুলো মানে উনি সিনিয়র মানুষ, এটাও বলা যাবে না। মাঝে মাঝে অনেক কিছু মানে ওনার ইয়ের থেকে ফিডব্যাক থেকে অনেক কিছু নিয়ে চলে যেতাম। কি কি নিতেন? ওনার ব্যাট নিয়ে তো আমি খেলতাম, মানে আমার ব্যাটিংয়ে অর্ধেক রান ওনার ব্যাট নিয়ে, আমি না করতেন আমাকে ব্যাটিংয়ের সময়। আমি যদি বলে আকরাম ভাই ব্যাট লাগবে, জানিয়ে যা, আর আমি আকরাম ভাই ব্যাটে অনেক রানও করছি। তো গ্লাস লাগলে গ্লাস নিতাম, মানে আমাকে না করতো না, কারণ আমার এখন মনে করতেছে, আমি যে ব্যাট চাইলে আমাকে কখনো না করতো, অনেকে না করতো, আমি আকরাম আমার লাগবে ব্যাট, যেটা মন চাই নিয়ে যায়। পরের জন। আকরাম ভাই আমাকে আদর করতো। পরের জন্য হচ্ছে কে বলেন? যাকে আমরা ম্যাক নামে চিনি। ম্যাক্সিমন, এখন আম্পায়ার। উনি খুব ভালো গান গেতেন, চরম পুংটা ছিলেন, মানে ভালো পুংটা, সেদিন মানে অন্যভাবে চিনি নিয়েন না, মজা করতেন, কিন্তু গান গেতেন, চমৎকার গান গেতেন। আরও একজন প্লেয়ারের নাম যেমনটা আপনি বললেন, মেহরাব হোসেন অপি। এখন ওর কথা বলতে গেলে তো আমার মানে ধরেন শেষ নেই। শুনি আমরা কয়েকটা। এটা ও যে এক একজনের নিয়ে এক এক রকম মানে অভিনয় করতো, আনবিলিভেবল। নান্নু ভাই কীভাবে বল করছে, আনিস ভাই কীভাবে বল করতো, কেউ কথা বলতো, কেউ কে হাঁটতো, মানে একটা জায়গায় ও থাকলে ওই জায়গায় ধরেন অফিস ছাড়া আর কারো মানে লাগে না, ও সবাই এনজয় করে থাকে। আর আরও বিভিন্ন কাজ আছে, এগুলো বলা যাবে না, ওগুলা
ইশারাই কাফি। ইশারাই কাফি। মেহরাব হোসেন অপির একটা ইমোশনাল পার্ট আছে ক্যারিয়ারে, ওনার শটে আমি ভুল না করলে রামান লাম্বার, লম্বা মাঠে। ওই এক্সপিরিয়েন্সটা আপনার কাছ থেকে দেখার নিশ্চয়ই না ওকে কিন্তু বলা হয়েছিল যে হেলমেট নাও, হেলমেটও নেয় না। আর জ্যাম্বাই বলছে ওপিকে মার একদম, মানে মাথায় মারার জন্য বলটাও এরকম শর্ট বল করছে, ওপি তো ওইভাবে মারছে একদম ডাইরেক্ট মাথায়। বাট আমাদের দেরি করাতে, সেও ঘাড়ও ছিল, সে সহজে যেতে যাচ্ছিল না, দেরি না করলে হয়তো বা উনি সার্ভাইভ করতেন।